গাইস, আজ আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি শহর কলকাতার একটি গ্রামে, যেখানে আপনারা 10 টাকার বিনিময়ে সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। গ্রামটি কোথায়, কি বৃত্তান্ত, এটা তো আমি পরে বলছি। আপনারা আগে চলুন গ্রামটি দেখি। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রামে প্রবেশ করলাম। ওদিকে দেখতে পাচ্ছেন একটা মানুষ চাষ করছে তার গরু দিয়ে। মানে গ্রামের দিকে গরু দিয়েই সচরাচর মাটি উর্বর করার জন্য চাষ করা হয়। রথের সময় এই রথটাকে গ্রামের মানুষ টানে। আর এই সাইডে দেখুন একটা মাসিমা শাক তুলছে। সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলতে আসে পুকুর পাড়ে। সেই কাছে শাক চাইতে বড্ড ইচ্ছে করছে আমার। আর এই যে মাটির বাড়িগুলি দেখছেন কি সুন্দর করে সাজানো, এবং এগুলো আলপনা আঁকা দেয়ালে। সেই গ্রাম বাংলার রূপ, মানে আমরা যে সাহিত্যে যে গ্রাম বাংলা পড়ি, শহরের মানুষরা সচরাচর তো গ্রামে বাস করেনি। আমি যেহেতু গ্রামের, তেমনি গ্রামের পরিবেশটা খুব ভালো করে জানি। আর এই যে রাস্তা, মাসিও শাক তুলছে। এই যে পুকুর পাড়ে একটা দিদি থালা বাসন ধুচ্ছে। কি দেখুন বন্ধুরা, এটা কোথাও নয়, এটা আপনাদের খুব কাছে। ইকো পার্কের 2 নম্বর গেট থেকে মাত্র 3 মিনিট দূরেই এই গ্রামটি অবস্থিত। এই যে একটি ভাই সন্ধ্যাবেলায় পড়তে বসেছে, এই যে তার বাবা দাঁড়িয়ে। গ্রামকে সচরাচর আমরা ভুলতে বসেছি, আর গ্রামকে শহর অনেকটা গ্রাস করে নিয়েছে এখন। সেই অর্থে গ্রামে গেলে আপনারা এইরকম মাটির বাড়ি, এই আদল দেখতে পাবেন না। বেশিরভাগ বিভিন্ন অনুদানে মানুষ ঘর বাড়ি করে ফেলেছে, কিন্তু এই গ্রামে আসলে দারুণ লাগবে। এই যে এক মাসিকে আমি জিজ্ঞাসা করলাম, মাসি কেমন আছো? মূর্তিগুলোও আপনারা দেখুন, পুরো মানুষের মতো, মানে পুরো অরিজিনাল মানুষ। ধানের গোলা, পালকি, কি নেই, মানে সেই প্রাচীন গ্রাম। নানা রকমের গাছপালা, নিকোনো উঠান, আলপনা আঁকা ধানের গোলা, সবটা জুড়ে এক অসাধারণ অনুভূতি। আর এই যে এক মা তার ছেলেকে মানে কাঁধে বেঁধে নিয়ে তার স্বামীকে ভাত দিতে যাচ্ছে। স্বামী মাঠে কাজ করছে, আরেক মাসি রান্না করছে। গ্রাম বাংলার মায়েদের তো কাজের এমনি ফুরসত নেই, একটা ছেড়ে একটা কাজ করতেই থাকে। যে মাটির উনানের রান্নার স্বাদ অসাধারণ, যারা খেয়েছেন তারা জানেন। আর গ্রামের এই যে ইটের রাস্তা, একটা মাসি ঘুঁটে দিচ্ছে। এই ঘুঁটে তাদের যেরকম জ্বালানির কাজে ব্যবহার হয়, সেরকম ঘুঁটে বিক্রি করেও কিছু মানে এক্সট্রা উপার্জন হয়, সেই জন্য ঘুঁটে দিয়ে। সর্বশিক্ষা অভিযানের দিদা সব সর্বশিক্ষা অভিযানের প্রচারে বেরিয়েছে। কি সুন্দর করে সাজানো, এবং অনেকটা জায়গা জুড়ে গ্রামটা। আপনারা আসলে অনেকটা সময়ও লাগবে। দেখতে যতটাই সাধারণ হয়েও অসাধারণ এই গ্রাম। দেখুন এই যে মাসি ঘুঁটে দিচ্ছে, এবং এই যে মূর্তিগুলিও পুরো অরিজিনাল মানুষের মতো। মানে আপনি অন্ধকারে আসলে বুঝতেই পারবেন না যে এগুলো মূর্তি না মানুষ। দেখুন, আর এই যে গোয়াল ঘর, ওখানে একজন মাসি গায়ে দোয়াচ্ছেন। গ্রামের মানে যেগুলো গ্রামের প্রয়োজনীয় কাজ বা প্রয়োজনীয় যেগুলো গ্রামে মানুষ করছে, সবটাই এখানে তুলে ধরা হয়েছে। আজও গ্রামে গেলে আপনারা লক্ষ্য করবেন, বেশিরভাগ মাটির বাড়ির দেওয়ালে এরকম আলপনা করা। লক্ষ্মী পুজো, কালী পুজো, এই সময়গুলোতে গ্রামের দেয়ালে এরকম আঁকা হয়। এই গ্রামে আসলে আপনারা এইটা ফিল করবেন যে বাংলার গ্রাম কতটা কৃষি নির্ভর, যেখানে গবাদি পশু, ধানের গাদা, তারপরে খড়ের গাদা, এগুলো সব লক্ষ্য করতে পারবেন। গ্রাম যে কৃষি নির্ভর, এবং গ্রামের উপরই যে শহর পুরোটা নির্ভর করে আছে, তাদের অন্ন, তারপরে সবজি পাতি সবটাই বেশিরভাগটা গ্রাম থেকে আসে। তো এই যে একজন চাষ করছেন। আর এই যে এটা হাট, গ্রামের হাট। এখানে কেউ ফল, সবজি, তারপরে নানা রকমের মাছ, এগুলো নিয়ে বসেছে। এই যে একজন কাকু পটল বিক্রি করছে, পটল, আর ওদিকে মনে হয় উচ্ছে। আর এই যে একজন টমেটো বিক্রি করছে। কি সুন্দর হাটটা। আর ওই যে ওখানে একটি দোকান লক্ষ্য করা যাচ্ছে, পটলাদার দোকান। গ্রামের এই দোকানগুলি মুদিখানার প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি অবসর যাপনের একটা বিশেষ কেন্দ্র এই দোকান। এখানে প্রচুর বয়স্ক মানুষ আসেন, গল্প করেন। এই যে মাটির বাড়িগুলো দেখুন, কি দারুণ লাগছে, কি স্নিগ্ধ এই গ্রাম। এই যে ষাঁড় গরু সচরাচর গ্রামে ছাড়াই থাকে। এরা মানুষের ফসল
তারপরে শাক সবজি যা পায় ওরা খেয়ে নেয়, ওটাতে কেউ কিছু বলতে পারবে না। আর ওই যে খেলা করছে কিছু বাচ্চা। এই যে চণ্ডী মণ্ডপ, বয়স্কদের আড্ডার একটা জায়গা। এই গ্রামে কেউ বেকার নয়, গ্রামে আসলে এইটা আপনারা বুঝতে পারবেন যে কত রকমের জীবিকা। কেউ প্রতিমা তৈরি করছে, তো কেউ চাষ করছে, কেউ বাঁশ দিয়ে জিনিসপত্র নির্মাণ করে বিক্রি করছে, মায়েরা ঘুঁটে দিচ্ছে, দুধ বিক্রি করছে, নানা রকমের জীবিকা। গ্রাম বাংলার তো মূল আকর্ষণই হলো এই সুন্দর মাটির বাড়িগুলি। আজও গ্রামে গেলে মানুষের মধ্যে একতাটা লক্ষ্য করা যায়। মা মাসিরা বিকালবেলায় একসাথে বসে আজও গল্প করে, কত আড্ডা মারে। শহরে যেটা দেখা যায় না, কিন্তু জানি না এই শহর কতদিন সেটা থাকতে দেবে গ্রামকে, অনেকটাই গ্রাস করে নিচ্ছে। তাও মানে ছোট ছোট বাচ্চাদের জন্য এই গ্রামটা গ্রাম সম্পর্কে একটা সুন্দর ধারণা দেবে। প্রকৃত যে গ্রামের চিত্র সেটাই ইকো পার্কে তৈরি করা হয়েছে, এটা আমি বলতে পারি। আমার ব্যক্তিগতভাবে গ্রামের মানুষ হয়েও আমার ভালো লেগেছে, তাহলে আপনাদেরও ভালো লাগবে। এই যে গ্রামের পাঠশালা, এরকম পাঠশালাতে আমরাও ছোটোবেলায় পড়েছি। আর দোকানও বিক্রি করছে কাকা, আবার পড়াচ্ছে, শাস্তিও দিচ্ছে। এইগুলো পড়া পারেনি বলে এদেরকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। আর যারা সুবোধ বালক, এক কথায় তারা সুন্দরভাবে পড়াশুনো করছে। এই যে গরুর গাড়ি, এই গরুর চাকার উপরে কিছু জিনিসপত্র রেখে সেটাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এটা প্রাচীন বাংলার এক সুন্দর নিদর্শন। তো গাইস, আমার তো গ্রামটি ঘোরা হয়ে গেল এবং আমি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর গ্রামটিকে। এবার যেটুকু দেখতে হবে, চাক্ষুষ দেখতে হবে, ইকো পার্কে চলে আসুন এবং এই বাংলার গ্রামটা দেখে যান। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার পরবর্তীতে পোস্ট করা ভিডিওগুলি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।